আমাদের চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত। এই ভিডিওতে আমরা মার্চ 2023-এ নর্থ সিকিম ভ্রমণের সুন্দর কয়েকটা মুহূর্ত অভিজ্ঞতা তুলে ধরব। আজ এই এপিসোডে মূলত থাকছে গুরুদাঙ্গর ও কালাপাড়তার। ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চলো বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমরা এখন নবদ্বীপ স্টেশনে, আজকে 25শে মার্চ রাত্রি প্রায় বাজে এখন 10:50। আমাদের ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস 11:50-এ শিডিউল টাইম লেট আছে। এই যে হ্যালো গাইস, বলছি যে এখন হচ্ছে 10:50 মানে 11:10। আমি এখন আছি, আর এইটা পুরো শেষ পর্যন্ত নর্থ সিকিম থেকে যখন ফিরব তখন অবধি এটা চলবে। তো দেখতে থাকো, ভালো লাগবে। আমরা শিলিগুড়ি থেকে ট্রেনে নেমেই একটা গাড়ি ভাড়া করে সোজা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হলাম। শিলিগুড়ি থেকে খানিকটা এগিয়ে এসেই লোহাপুলের কাছে ঠিক আগেই এই রেস্টুরেন্টটা পড়বে। এই রাস্তা দিয়ে এলাম, এখানে খাওয়া দাওয়া করে আবার এগিয়ে যাব। বলো, আমরা একটা খুব সুন্দর জায়গায় এখন দাঁড়িয়েছি খাওয়ার জন্য। দুপুরের লাঞ্চ, হ্যাঁ সুন্দর, মানে ভাত, ডাল, সবজি, চিকেন, পরিপাটি করে স্যালাড, সব কিছু সুন্দর করে দিয়েছে। ফ্রেশ খাবার। এদিকে মৌ খাচ্ছে, রাজ খাওয়া দাওয়া চলছে এখন। তার মাঝে ছোটো ছোটো একটু চললাম গ্যাংটকের পথে, তার মাঝখানে একটু দুপুরবেলার খাওয়া দাওয়া। রাহি, হ্যাঁ খুব সুন্দর। এখান থেকে দেখতে দেখতে আমরা খাচ্ছি। আমরা এখন এমজি মার্গে প্রায় রাত কটা বাজে? 10টা না, 10:15। একটা হালকা আড্ডার আমেজ, সবাই মিলে বসে রয়েছে। এমজি মার্গে একটা পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। 4 বছর আগে আমরা যখন এসেছিলাম, এই আজকের এমজি মার্গ এরকম এমজি মার্গ ছিল না। তখন এরকম রাস্তাও ছিল না, আমার পেছনে যা দেখছেন। এত সুন্দর বাগানও ছিল না, এত সুন্দর স্বাদ ছিল না এটার। এটা আস্তে আস্তে ধীরে ধীরে এই 14 বছরের পুরো পরিবর্তন। আমরা আজকে 14 বছর পর এখানে ফিরে এসে সেই নস্টালজিক একটা ফিল করছি। একটা পুরনো দিনের সেই আমাদের যে 14 বছর আগে আসা, আমি, রিম্পা এবং আমরা সব পরিবারে যখন এসেছিলাম। আজকে নতুন দুটো অতিথি, 3জন অতিথি আজকে যুক্ত হয়েছে। রাজ, এই যে রাহি, আর আমার ছেলে অবশ্যই অগ্নি, যে সেদিন ছিল না 14 বছর আগে, আজকে এসে উপস্থিত হয়েছে। সেই এমজি মার্গ, আমরা একই আছি, খালি এমজি মার্গের পরিবর্তন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকটা এমজি মার্গের ঢোকার রাস্তা, আর এদিকটা এমজি মার্গের, আমি যেটা দেখাচ্ছি আমার পেছনে, সেটা হচ্ছে একদম সোজা গিয়ে এমজি মার্গ আর একটা দিকে গিয়ে উঠছে। ওদিক দিয়েও ঢোকা যায়, ওদিক দিয়েও প্রবেশ করা যায়। মূল প্রবেশদ্বার হচ্ছে এইটা, কারণ এখানে একটা বড় একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে, যার ফলে মূলত এটা প্রবেশদ্বার। এখানকার অনবদ্য জায়গা, অনবদ্য সুন্দর সাজে সেজে উঠেছে। আজকে ঘোরার আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল চলে এসেছি, ড্রাইভার আমাদের নিয়ে এসছে। যাওয়ার পথে পড়েছে লাচেন যাচ্ছি আমরা, যাওয়ার পথে পড়েছে হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। তাসি ভিউ পয়েন্টে আমরা সকাল সকাল, বেশ ভালো রৌদ্র করজ্জ্বল দিন। এই যে ঋদ্ধি, ওদিকে রাহি, এই নিচে হচ্ছে সমস্ত ভিউগুলো। তাসি ভিউ পয়েন্টে খানিকটা সময় কাটিয়ে আবার রাস্তায় চলেছি, এগিয়ে যাচ্ছি লাচেনের দিকে, যেটা আমাদের আজকের গন্তব্যস্থল, আমাদের ডেস্টিনেশন আজকের। তো আজকে বেশ ঠান্ডাও রয়েছে এবং তাসি ভিউ পয়েন্টে বেশ খানিকক্ষণ থাকার সময়তে রোদও ছিল, বেশ ভালোও লাগছিল। এই রাস্তার
বিভিন্ন রকম যে ভিউ, সেই ভিউয়ের একটা এক্সপিরিয়েন্স নিতে নিতে আমরা এগিয়ে চললাম। কেননা সকলেই জানো যে রাস্তায়, মানে পাহাড়ের রাস্তায় বিশেষ করে প্রত্যেক বাঁকে বাঁকে একটা করে নতুন একটা দৃশ্য বা নতুন একটা চমক থাকে। তো এই ডিস্টেন্সটা অনেকটা গ্যাংটক থেকে লাচেন অবধি, একটা দিন পুরো টাইম সময় লাগে প্রায় যেতে। 5 ঘন্টা শুধু গুগলেই দেখায় যে 5 ঘন্টা লাগছে, তার মধ্যে খাওয়া দাওয়া আছে, প্রায় সারাদিনের একটা জার্নি। তো এই জার্নিটা আমরা করছি, আর তার সঙ্গে সঙ্গে আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, চারিদিকে দেখতেই পাচ্ছ রোদ, আর এই রাস্তার পাশে পাশে এই যে শান্তির যে একটা যে ফ্ল্যাগ, এই যে এই পাহাড়ে আসলে এই বৌদ্ধ ধর্মের এই ইয়েগুলোকে এটা প্রতীক আর কি, প্রচুর ফ্ল্যাগ। আর সামনেও একটা ব্রিজ আছে, যে ব্রিজটা আমরা দূর থেকে লক্ষ্য করছিলাম যে প্রচুর এই ফ্ল্যাগ লাগানো রয়েছে। তো সেগুলো হাওয়াতে এত সুন্দর নড়ছে এবং সেটা দেখতে আরও সুন্দর লাগছে এই ব্রিজটার উপরে। সামনে পাহাড়, শুধুই পাহাড়, এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন দৃশ্য, ঝর্ণা, সবুজ গাছগাছালি, এই দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব প্রায় 124 কিলোমিটার। আর আমাদের ড্রাইভারের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। লাচেন যাওয়ার পথে তোমরা দেখতেই পাচ্ছ এরকম ধরনের বেশ কিছু ব্রিজ এই রাস্তায় রয়েছে, যেগুলো দিয়ে একই টাইমে, মানে একটা সময়ের মধ্যে একটা গাড়ি যেতে পারে, হয় আপ অথবা ডাউন, যে কোনো একটা গাড়ি। এইখানে গাড়ি কোনো সময় দুটো গাড়ি যাওয়া সম্ভব নয়, এতটাই সরু। এবং এই রাস্তা এঁকে বেঁকে চলেছে এগিয়ে, ডান দিক দিয়ে সুন্দর খরস্রোতা নদী। এইরকম খানিকক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, তো সেই বৃষ্টির মধ্যেই আমরা চলেছি। জানি না লাচেনে কীরকম পরিস্থিতি থাকবে। আগামীকাল আমাদের গুরুদাংমার যাওয়ার প্ল্যান রয়েছে, দেখা যাক কীরকম ওয়েদার থাকে, তার উপর নির্ভর করছে। আগেই বললাম আমাদের নর্থ সিকিমের বিভিন্ন জায়গাতে এরকম ধরনের ব্রিজ দেখা যায়, যেটা দিয়ে এট এ টাইম একটাই গাড়ি যেতে পারে। আর আমরা রাস্তায় দাঁড়িয়ে লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চটা এই প্যাকেজের মধ্যেই ছিল। আর ট্রাভেল এজেন্টের যে সমস্ত কিছু ডিটেলস, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে আসতেই পারো। এই ইয়েতে মানে আমাদের নর্থ সিকিমে কিন্তু 3 days 2 nights-এর প্যাকেজ হয়। একটা রাত লাচেনে স্টে থাকে, একটা রাত হচ্ছে লাচুংয়ে স্টে থাকে। তো আমরা লাঞ্চ করার সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে কম বেশি, এখনও রাস্তাতে অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব একটা ভালো নয়। তবুও এর মধ্যে আগামীকাল আমাদের রয়েছে হচ্ছে 2টো ভাইটাল ভিজিটিং স্পট, যেটাতে আমরা আগামীকাল যাব, গুরুদাংমার ও কালাপাত্থার। দেখা যাক আগামীকাল কীরকম ওয়েদার থাকে, এবং ভিডিওর শেষ পর্যন্ত থাকলে তোমরা দেখতেই পাবে। আর এখনও হালকা বৃষ্টি হচ্ছে এবং মেঘ ঢুকে পড়েছে পাহাড়ের মধ্যে, যেটা আমরা সামনে দেখতে পাচ্ছ তোমরা। এবং পাহাড়ের মধ্যে মেঘ ঢুকলে একটা অন্যরকম আর একটা দেখতে লাগে, এটাও অনবদ্য একটা দৃশ্য, সেটাও এটাতে উপলব্ধি করলাম। ভালোই লাগছে, তোমরা দেখতে থাকো। আমরা খানিকক্ষণ পরেই হয়তো লাচেন পৌঁছে যাব, সন্ধ্যে হয়ে এসছে প্রায়। আজকে পুরো ক্লান্ত, আজকে আমরা রেস্ট নিয়ে কালকে ভোরবেলা আমরা আবার বেরোবো হচ্ছে গুরুদাংমারের উদ্দেশ্যে। আমরা এখন তৈরি হয়ে গেছি, মোটামুটি সকাল 6:50। এর আগে থেকেই রেডি হয়েছি গুরুদাংমারের উদ্দেশ্যে যাওয়ার জন্য। গাড়ি আমাদের এখনো আসেনি, ওটা জ্যামে আটকে আছে। আমরা ঘরে সব একদম পুরোপুরি ফাইনালি রেডি। ওদিকে রিদ্ধি, রিম্পা, রাজ, হ্যাঁ, রাহি, মৌ, সবাই মোটামুটি রেডি। ওষুধ খেয়ে নিই। কথা টিফার হচ্ছে আমাদের হোটেল রুম থেকে
চারিদিকে স্মোকে মাউন্টেনগুলো দেখা যাচ্ছে, রুম থেকেই দেখা যাচ্ছে। আমি দেখাতে পারছি কিনা জানি না। প্রচণ্ড ঠান্ডা, এখন 3-4 ডিগ্রি লাচেনে। আমরা হোটেলের মধ্যে রয়েছি, গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাব। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ওয়েদার, নীল আকাশ, নিচে প্রচুর বরফ, বেশ বরফ, এবং এতটাও বরফ নয় যে বরফগুলো রাস্তাটাকে আটকে রাখবে। রাস্তাটা বেশ সুন্দর, শুকনো হয়েই আছে, আর সুন্দরভাবে গাড়িগুলো যাচ্ছে একে একে। এই রাস্তাটা বলে রাখি 64 কিলোমিটার রাস্তা, লাচেন থেকে গুরুদাংমার অবধি। আর গুরুদাংমারের উচ্চতা হচ্ছে 17,800 ফিট, ফলে উপরে বায়ুর চাপ কম এবং তার সঙ্গে সঙ্গে অক্সিজেনের মাত্রাও কিন্তু অনেকটা কম থাকে, অক্সিজেনের লেভেলটা কম থাকে। পোকা 30 এই ধরনের ওষুধগুলো ব্যবহার করে অনেকে, আমরাও করেছি, এবং নিজেকে কিন্তু মানে রিহাইড্রেট করে সবসময় রাখতে হবে। অর্থাৎ জলের একটা সবসময় শরীরে কিন্তু জলটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, জল ক্যারি করা যেতে পারে। আর একটা জিনিস বলে রাখি যে গ্যাংটক থেকে বেরোনোর সময়তেই যদি পারা যায় ইউজ অ্যান্ড থ্রো বোতলগুলো কিন্তু ফেলে দিয়ে আসতে হবে, বা আর নিয়ে আসা যাবে না এই দিকে, কেননা চুংথাংয়ের পর থেকে কিন্তু এখানে অ্যালাউড না। নর্থ সিকিম টোটালটাই কিন্তু এই ধরনের প্লাস্টিকের বোতল কিন্তু অ্যালাউড না। হ্যাঁ, একাধিকবার ইউজ করা যায় এরকম ধরনের প্লাস্টিকের বোতলে জল নিয়ে আসা যেতেই পারে। আর সামনে আমাদের পারমিট দেখাতে হবে। এই অঞ্চলে কিন্তু, এই এলাকায় কিন্তু বাসস্থান কিন্তু নেই, বসবাসের যোগ্য নয়। খুবই রুক্ষ ওয়েদার, এই ওয়েদারে মানে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিন্তু বসবাস করা সম্ভব নয়। এখানে যেহেতু চায়না বর্ডার কাছে, ওই জন্য সেনাবাহিনী প্রচুর ছাউনি আছে, সেনাবাহিনী এই জায়গা, এই এলাকাটাকে দেখরেখ করে, এবং রাস্তাটা হচ্ছে বিআরওর আন্ডারে রয়েছে, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা এই বর্ডারে বিভিন্ন জায়গাতে যে মানে একদম প্রতিকূল পরিস্থিতির মধ্যে রোডটাকে মেনটেন করে রাখা, রাস্তাটাকে মেনটেন করা, সেটাকে পর্যবেক্ষণ করার কিন্তু দায়িত্ব আর এই বিআরওর উপরেই থাকে। তোমরা দেখতেই পাচ্ছ এখান দিয়ে গাড়ি বলতে শুধু ট্যুরিস্ট গাড়িগুলো যাচ্ছে, এবং ওদিক থেকে কিছু সেনাবাহিনীর গাড়ি ছাড়া আর কোনো কিছুই সেরকম গাড়ি নেই। আর রাস্তায় দেখতেই পাচ্ছ অনবদ্য দৃশ্য। আমরা গতকাল এতটা আশাও করিনি যে এত বৃষ্টি হবার পরে এতটা সুন্দর ওয়েদার থাকবে। তো খুবই সুন্দর ওয়েদার। আজকে কিন্তু গুরুদাংমার যাওয়া যাচ্ছে, যেরকম খবর ড্রাইভার নিলেন। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টটা কিন্তু ভালো করে করতে হবে, সকাল সকাল 6টার মধ্যে বেরোতে পারলে খুব ভালো হয়, কেননা তাড়াতাড়ি আমাদের ওখানে গিয়ে পৌঁছতে হবে, এবং ওখান থেকে কিন্তু বেশিক্ষণ থাকাও যায় না, তাড়াতাড়ি ওখান থেকে আবার ফিরে আসতে হয়। তারপরে ফেরার পথে আমাদের কালাপাত্থার জায়গাটা আসবে, সেখানে দেখা যাক ড্রাইভার সাহেব নিয়ে যায় কিনা। আর এই রাস্তা এঁকে বেঁকে যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছ যেরকম, এই রাস্তায় শুধু মানে মন খুলে, প্রাণ খুলে শুধু এই দৃশ্য উপভোগ করার জায়গা, ভিউ দেখার জায়গা। চলো তোমরা ভিউ দেখো, আবার গুরুদাংমার গিয়ে কথা হচ্ছে।
আমরা যথারীতি গুরুদাঙ্গরে পৌঁছে গেছি 17,800 ফিট ওপরে, অনেকটা উঁচুতে। এখানে অক্সিজেনের মাত্রা অনেকটা কম। এই লেকটা হচ্ছে একটা পবিত্র লেক, লেকের অর্ধেক অংশ জল রয়েছে এখনও। বছরের একটা সময়ে কিন্তু এই পুরো লেকটা জমে থাকে, বরফ আবৃত হয়ে থাকে, এবং যাকে স্নো ক্যাপ মাউন্টেন বলা হয় সেগুলো চারিদিকে ঘিরে রয়েছে এই লেকটাকে। এটা একটা পবিত্র লেক, এখানে প্রচুর ট্যুরিস্ট সারা বছর আসে। এটা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে একটু সাবধানে আসলে কিন্তু এই জায়গাটাকে উপভোগ করা যায়। এটা একটা অসাধারণ সুন্দর জায়গা, সবাই আসতেই পারো তোমরা। আমরা বেশ খানিকক্ষণ এখানে থেকে আবার নিচের দিকে নেমে যাব রাস্তা ধরে এবং কালাপাত্থারের দিকে এগোব। গুরুদাঙ্গর থেকে ফেরার পথে থাঙ্গু ভ্যালির ঠিক খানিকটা আগে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা চোপতা ভ্যালি হয়ে কালাপাত্থরের দিকে যায়। তো আমরা এখন সেই রাস্তাতেই। ড্রাইভারের সঙ্গে আগে থেকে কথা বলে নিয়েই এই জায়গাটাতে আসতে হয়, আলাদা করে চার্জ লাগে এই জায়গাটাতে আসার জন্য, এটা ড্রাইভারকে দিতে হয় এবং এটা প্যাকেজের বাইরে। তোমরা যখন আসবে তখন অবশ্যই একটু কথা বলে নিও এই জায়গাতে আসার জন্য। কালাপাত্থার নাম এই জায়গাটা, তার কারণ হচ্ছে যে কালো রঙের পাহাড়, পাথরের পাহাড় আর কি, সেই জন্য নাম কালাপাত্থার। এখানেও প্রচুর বরফ থাকে, সবসময় আসা যায় না, একটু বরফের রাস্তা যদি ব্লক থাকে তাহলে একটু আসার সমস্যা। এটা 42 কিলোমিটার টোটাল রাস্তাটা, গুরুদাঙ্গর থেকে কালাপাত্থার অবধি। দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড বরফ। গুরুদাঙ্গরেও এত বরফ ছিল না, এখানে যতটা বেশি পরিমাণে বরফ। তো যাই হোক, আমরা এই জায়গাটা দেখে আজকেই লাচেন ফিরব, লাঞ্চ করে আবার সেখান থেকে বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে, কেননা আজকের রাত্রিটা আমাদের স্টে হবে হচ্ছে লাচুং। আর লাচুংয়ে স্টে করার পরে আগামীকাল আমরা ইয়ামথাম 0 পয়েন্ট এগুলোকে ভিজিট করব। তো আগামীকাল কীরকম ওয়েদার থাকে তার উপর নির্ভর করছে আমাদের সেই জায়গাগুলোকে যাওয়া। ভিডিওটা দেখতে থেকো, এর পরের এপিসোডে কিন্তু লাচুংয়ের ইয়ামথামের ভিডিওটা আসছে। কালাপাত্থর বলে যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা চলে এসেছি প্রায়। এখন কিন্তু বরফ পড়া শুরু হয়েছে, অর্থাৎ স্নোফল শুরু হয়েছে। কতক্ষণ থাকতে পারবো জানি না, ওয়েদার খারাপ হচ্ছে। এবার নিচের দিকে নেমে যেতে হবে, কেন চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু প্রচণ্ড বরফ। এই বরফ কেটেই কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়েছে, সেটা দেখে বুঝতেই পারছো। আর চারিদিকে যেমন আগে বলেছিলাম কালো পাথরের পাহাড়, সেই কালো পাথরের পাহাড় দেখা যাচ্ছে। আমরা এই জায়গাটাতে বেশিক্ষণ থাকবো না, যেহেতু স্নোফল হচ্ছে, এবং স্নোফলটা দেখতে উপভোগ করতে খুব ভালো লাগে বটে, কিন্তু স্নোফলে যদি গাড়ি আমাদের আটকে যায় তাহলে কিন্তু নিচে ফেরা আজকে মুশকিল হয়ে যাবে। সেই জন্য আর বেশি দেরি না করে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব এই জায়গাটাকে খানিকক্ষণ থেকেই। এর পরের যে আমাদের জার্নি সেটা লাচেন পর থেকে লাচুং অবধি যাওয়া হবে। লাচুংয়ে আজকে যেমন আমরা আগে থেকে ট্যুরিস্ট যে মানে ট্যুর প্ল্যান যে করে দিয়েছে, সেই ট্যুর প্ল্যান বলে দিয়েছে যে আজকে রাত্রিবেলাটা আমাদের নাইট স্টে হবে হচ্ছে লাচুংয়ে এবং ডিনারটা আমাদের লাচুংয়েই হবে। তো চ্যানেলটা দেখতে থাকো, যারা চ্যানেলের নতুন তারা
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক এগুলো করো। আর আগামী দিনে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দিও তোমরা। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। প্রচণ্ড বরফ, খুবই সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু এই জায়গাটাতে বেশিক্ষণ থাকা যাবে না, কেননা আমরা আটকে পড়লে তখন আর নিচে নামতে পারবো না ওয়েদার খারাপ হয়ে গেলে। তো আজকের এপিসোডটা এই কথা বলতে বলতে এখানেই শেষ করছি। কালাপাথরে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার নিচে নেমে এলাম। এখন ফেরার পালা। লাচেন হয়ে আমরা লাচুং যাব, যেমন ট্রাভেল এজেন্ট আমাদের প্ল্যান করে দিয়েছে। আজকে রাত্রিবেলা লাচুংয়ে থাকবো, ডিনার করব। কালকে আমরা ইয়ামথাম এবং 0 পয়েন্ট ভিজিট করব। এর পরের এপিসোডে কিন্তু সেইটা থাকছে। সকলে দেখো, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি।